নমস্কার, স্বাগত আরও একবার আপনাদের সিসিএন লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি নিশীথ চক্রবর্তী রয়েছি ফাঁসি দেওয়াতে আজকে গ্রেপ্তার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ মোহাম্মদ সৈদুলকে। আপনাদের জানিয়ে রাখি, মোহাম্মদ সৈদুলকে গত 9 মাস ধরে পুলিশ কিন্তু খুঁজছিল। দীর্ঘ 9 মাস ফেরার থাকার পর তাকে আজকে গ্রেপ্তার করলো। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। আপনাদের জানাই যে 2024 সালের 28শে মে পুলিশ অভিযান চালায় ফাঁসি দেওয়াতে, এবং পুলিশ কিন্তু তখন জানতে পারে যে ব্যাংকের পাসবই, চেক বই, এটিএম কার্ড, সিম কার্ড এগুলো জালিয়াতি করে বিদেশে অবৈধভাবে আর্থিক লেনদেন করছিল এবং অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাঠাতো বিদেশে। এই সমস্ত অভিযোগ ছিল সৈদুলের বিরুদ্ধে। অনলাইন ব্যাটিংয়ের হাজার কোটি টাকা কিন্তু অন্য মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তা দিয়ে শেয়ার লেনদেন করতো, তেমনটাও কিন্তু অভিযোগ উঠেছিল। এমনকি বিদেশে এই টাকা পাঠিয়েছিল পুলিশ। কিন্তু যখন অভিযান চালায় তখন সৈদুল কিন্তু রাজ্য ছেড়ে নেপালে গিয়ে গা ঢাকা দেয়, প্রাথমিকভাবে যেটা জানা যায়। পরবর্তীতে দার্জিলিং জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় কিন্তু ঘাঁটি গেড়েছিল। সঠিক তথ্য কিন্তু আমরা এখনও জানি না। পুলিশ তাকে কোথায় খুঁজেছে, কোথায় সে ছিল আমরা কিন্তু জানি না। তবে আজকে যেটা আমরা জানতে পারছি যে শিলিগুড়ি আদালত 5টি কেসের মধ্যে তার নামে 5টি অভিযোগ ছিল। সে 5টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগে কিন্তু সে আগাম জামিন পেয়েছে, কিন্তু 2টি অভিযোগে আগাম জামিন পায়নি। আজকে যখন ঘোষপুকুরে সে আসে, ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে। সেই ছবি সরাসরি আপনাদেরকে আমরা তুলে ধরছি। ফাঁসি দেওয়ার সবচাইতে বড় খবর, মোহাম্মদ সৈদুলকে গ্রেপ্তার করলো। সেই ছবি এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সৈদুলকে খুঁজছিল পুলিশ, আজকে কিন্তু পুলিশের জালে ধরা পড়লো সৈদুল। মোহাম্মদ সৈদুল কিন্তু বেল পেয়েছিলেন, অর্থাৎ জামিন পেয়েছিলেন।